হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে DSE A1 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, প্রশ্নটা আছে মনরেগার উদ্দেশ্য অর্থাৎ মনরেগার প্রধান উদ্দেশ্য ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অ্যান্সারটা দেখবে ভারতীয় গ্রামীণ কর্মসংস্থা গ্যারান্টি অ্যাক্ট 2000 পরবর্তীকালে মহাত্মা গান্ধী জাতীয় পল্লী কর্মসংস্থান গ্যারান্টি অ্যাক্ট নামকরণ করা হয়েছে। এই মনরেগার ফুল ফর্ম এখানে লেখা আছে যে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। ঠিক আছে, বলছে এটি একটি ভারতীয় শ্রম আইন এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা যা কাজের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে। এই আইনটি 2005 সালে সেপ্টেম্বর মাসে পাস হয় এবং 2006 সালে 200টি জেলার মধ্যে বাস্তবায়িত হয়। ভারতের 200টা জেলায় বাস্তবায়িত হয়েছে এবং 2008 সাল নাগাদ এটি সমগ্র দেশ জুড়ে চালু করা হয়েছে। এবার মনরেগার বৈশিষ্ট্য দেখো, প্রথমত কি এই আইনে মজুরি ভিত্তিক কর্মসংস্থানের কর্মসূচি রয়েছে। গ্রামের প্রত্যেক পরিবারের বয়স্ক সদস্যরা কায়িক শ্রম দিতে চাইলে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে লিখিত বা যৌথভাবে নাম রেজিস্টারের জন্য আবেদন করতে পারেন। তারপরে বলা হচ্ছে দেখো, অনুসন্ধান করে গ্রাম পঞ্চায়েত প্রত্যেক আবেদনকারীকে জব কার্ড দেবেন। এই কার্ড পাওয়ার পর প্রত্যেকে কাজের জন্য গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে হবে বা নিরক্ষর হলে মৌখিকভাবে বলতে হবে। তারপর দ্বিতীয়ত, আবেদনকারী 15 দিনের মধ্যে কাজ না পেলে বেকার ভাতা পাবেন। তাছাড়া কাজ গ্রামের 5 কিলোমিটারের বাইরে হলে তিনি অতিরিক্ত মজুরি পাবেন। সরকার নির্ধারিত মজুরি তাকে দেয়া হবে। 3 নম্বর পয়েন্ট, যাদের কাজ দেয়া হচ্ছে তাদের মধ্যে 1/3 মহিলা থাকবে। তাছাড়া কর্মসংস্থানের কিছু সুবিধা যেমন বাচ্চাদের রাখার ব্যবস্থা, পানীয় জল, প্রাথমিক চিকিৎসা, বাক্স প্রভৃতির ব্যবস্থা করতে হবে। পরের পয়েন্ট হচ্ছে কর্মস্থলে কোনো শ্রমিক আহত হলে রাজ্য সরকার তার চিকিৎসার ব্যবস্থা করবেন এবং ব্যয়ভার বহন করবেন। নেক্সট পয়েন্ট হচ্ছে এই প্রকল্পে শ্রমভিত্তিক কাজ হয়ে থাকে, কোনো কন্ট্রাক্টরের মাধ্যমে বা শ্রমিকদের বদলে যন্ত্র পরিচালিত কোনো কাজ হয় না। নেক্সট পয়েন্ট আছে ষষ্ঠত, প্রকল্প রচনা ও কার্যকারী করার দায়িত্ব গ্রাম পঞ্চায়েতকে দেওয়া হয়েছে। সপ্তমত, সমস্ত কাজের হিসাব এবং নথিপত্র নাগালের মধ্যে রাখতে হবে যাতে প্রত্যেককে প্রয়োজন মতো তথ্য পেতে পারেন। নির্দিষ্ট ফি দিয়ে এগুলি পাওয়া যায়। তারপরে অষ্টম পয়েন্ট আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করতে পারো 912300005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে, তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। চলো তারপরের পয়েন্টগুলো বুঝে নাও। এবারে অষ্টমত কি বলা হচ্ছে দেখো, কর্মনিশ্চয়তা আইন অনুসারে কোনো বিষয়ে প্রকল্প তৈরি করা যাবে। বলছে কোন বিষয়ে প্রকল্প তৈরি করা যাবে অর্থাৎ কী ধরনের কাজ করা যাবে তাও একটা তালিকা দেওয়া আছে। এই তালিকার অন্তর্ভুক্ত হলো জল সংরক্ষণ, জল সঞ্চয়, খরা প্রতিরোধ, ভূমি উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ প্রভৃতি। তারপর উদ্দেশ্য দেখো কি বলা হচ্ছে, মহাত্মা গান্ধী জাতীয় পল্লী কর্মসংস্থান গ্যারান্টি অ্যাক্ট আইনের উদ্দেশ্য, আইনের প্রস্তাবনা 3 নম্বর ধারা এবং 1 নম্বর তফসিলে উল্লেখ করা হয়েছে। এই কর্মনিশ্চয়তা আইনের মূল উদ্দেশ্য হলো গ্রামের প্রত্যেক দারিদ্র পরিবারকে নিজের মর্যাদা বজায় রেখে জীবন ধারণের উপযোগী অর্থ উপার্জন সুনিশ্চিত করা। এই আইন প্রত্যেক কর্মপ্রার্থীকে যিনি অদক্ষ কিন্তু কায়িক শ্রম দিতে ইচ্ছুক তাকে অন্তত 100 দিনের কাজের প্রতিশ্রুতি দেয় এবং তা আরও প্রতিশ্রুতি দেয় যে তিনি প্রতি সপ্তাহের শেষে ন্যূনতম মজুরি হিসাবে সব টাকা পাবেন। এই কাজের জন্য দাবি জানানো
এবং পাওয়া তার অধিকার। কাজের দাবি জানিয়ে কাজ না পেলে ওই ব্যক্তি বেকার ভাতা পাবেন। তাছাড়া ওই ওই আইনের অন্যতম উদ্দেশ্য হলো গ্রামীণ এলাকার স্থায়ী সম্পদ সৃষ্টি করা এবং এলাকার দরিদ্র জনসাধারণের জীবিকা অর্জনের জন্য প্রয়োজনীয় সুযোগের ভিত্তিতে আরও শক্তিশালী করে তোলা। মূল্যায়নে কি বলা হচ্ছে দেখো, মূল্যায়নে স্বাধীনতার পর থেকে দারিদ্র গ্রামবাসীদের জীবিকা সুনিশ্চিত করা এবং কিছু কিছু ক্ষেত্রে পরিকাঠামো তৈরি করার জন্য অনেক প্রকল্প গ্রহণ করা হয়েছে। কিন্তু 2005 সালে সংসদ প্রণীত জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা আইন সর্বশ্রেষ্ঠ। এটি একটি বাস্তবধর্মী আইন। এই আইনে গ্রামবাসীকে কাজের অধিকার দিয়েছে। কাজ পাওয়া এবং না পেলে বেকার ভাতা পাওয়ার অধিকার দারিদ্র গ্রামবাসীদের মর্যাদা বৃদ্ধি করেছে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।